আজকে তৈরি করব সেই ভাইরাল ডিম, যা রোদ্রে সবাই তৈরি করছে, ডিম ভাজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটি ফ্রাই প্যান নিয়ে চলে গেলাম ছাদে। এখানে খুঁজতেছি কোথায় রোদ আছে, কোথায় রোদ আছে। যেখানে অতিরিক্ত রোদ সেখানেই আমি ফ্রাই প্যানটি রাখবো। তাই ছাদের উপরে চলে গেলাম, এখানে ফ্রাই প্যানটি রাখবো এবং রাখলাম রোদ্রের ভিতর। এখানে আধা ঘন্টা রোদ্রের ভিতর রাখবো। তারপরে আমি ট্রাই করব ডিম ভাজির। এই তো আমি এখন এটা রেখে নিচে চলে যাব বাসায়, কারণ এখানে যে এত পরিমাণ রোদ, এখানে থাকতে পারবো না এত রোদ্রে। তাই ফ্রাই প্যানটি রেখে আমি চলে যাব নিচে। তারপর আধা ঘন্টা পরে আসলাম তেল নিয়ে, কারণ ডিম ভাজি করব, তেল ছাড়া কি আর ডিম ভাজি হয় বলেন। তাই একটা তেল নিয়ে চলে এলাম ছাদে। এখন তেলটা দিয়ে দেব ফ্রাই প্যানে। পর্যাপ্ত পরিমাণ তেল দিতে গিয়ে একটু বেশি দিয়ে ফেলছি, আল্লাহই জানে আমার তেলটাই নাকি অপচয় হয়। এই তো তেলটা দিয়ে তারপর আবারও তেলটা আধা ঘন্টার জন্য রেখে দিব গরম করার জন্য। তেলটা দিয়ে আবারও বাসায় চলে গেলাম। এই তো বাসা থেকে এখন 30 মিনিট পরে ডিম এবং লবণ নিয়ে ছাদে চলে এলাম। দেখেন ছাদে কি অবস্থা, এত রোদ আজকে ফাইনালি আমি ডিম ভাজিটা করব। সবাই ইউটিউবে ডিম ভাজি করতেছে, ফেসবুকে ইউটিউবে যেখানেই ঢুকি সেখানেই রোদ্রে ডিম ভাজি, রোদ্রের তাপে ডিম ভাজি। তাই আজকে আমিও করে ফেললাম ডিম ভাজি। দেখার অপেক্ষা আসলে কি ডিমটা ভাজি হবে কি না। তাই এখানে আমি 30 মিনিট পরে তেলটা চেক করব গরম হয়েছে কি না। এখানে দেখা গেল ফ্রাই প্যানটা ভালোই গরম হয়েছে, তেলটাও মোটামুটি গরম হয়েছে, বাট ডিম ভাজা যাবে কি না সেটা আমি বলতে পারি না। তাই এখন আমি ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখি কি হয়, আমার ডিমটাই না অপচয় হয়। যাই হোক, দিয়ে দিলাম ডিমটা। দেখেন কোনো পরিবর্তন নেই, যেমন তেল তেমন ডিম। ভাবলাম ডিম ভাজি খাবো, লবণ না দিলে কি হয়, তাই লবণটাও দিয়ে দিলাম ডিমের ভিতর। আমি এটা মজা করে খাবো ভাবছি। এখন আজকে কি যে আমার ডিমটাই না অপচয় হলো। বুঝি না কিভাবে মানুষ ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি রোদ্রে ডিম ভাজি করে খায়, তারা কিভাবে করে। আমার ফ্রাই প্যানটা মোটামুটি ভালোই গরম ছিল, বাট ডিমের কোনো পরিবর্তন নেই। এটা তারা কিভাবে ডিমটা ভাজি করে আমি বুঝতেছি না। এটা আসলে যেটা আমাদের দেখানো হয় সেটা আসলে সঠিক না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি 1 ঘন্টারও প্রায় 5-7 মিনিট বেশি রাখছি, কোনো পরিবর্তন নেই। আমি যতটুকু মনে হয়েছে এটা সারাদিন রাখলে ওটা ডিম পোচ হবে না, কারণ যতই রোদ হোক, কিন্তু ডিম ভাজি করার মতো রোদ এখনও হয়নি। এটা যেটা দেখানো হচ্ছে সেটা পুরোপুরি, এর পিছনে অন্য কোনো গল্প আছে। এই দেখেন আমার ডিমটা আমি খুসুন দিয়ে অনেক উঠানোর চেষ্টা করছি, বাট এটা কোনো চেঞ্জ নেই, যেমন ডিম তেমনই। ডিম আর তেল মিশা একাকার, আমার ডিম কুসুমটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার ভাগ্না আসছিল ডিম খেতে, সেটা আর হলো না।